নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি। বলো যাবি গাছের পার? আসো তাহলে, আসো গেলে আসো, আসো গেলে আসো, আসো। এখন হইলো সকালবেলা, সকাল 9টা 9:30 মতো বাজে। তো গেছিলাম শ্বশুর বাড়ি, আইসা পড়ছি, আর হয়তো বা যাবো না। তো এখন যাইতেছি ঘাস কাটার জন্য। আমাদের খেতে যে গাছ বুনছি, বুলু মনে রইল। থাকো তাহলে, রোদ দেখানো না, থাকো না এলে। বুলু একটু অসুস্থ। তো শ্বশুর বাড়ি গেছিলাম, তো সবাই আনন্দ করলো, হয়তো বা দেখছেন। তো ভালোই লাগলো এই কয়েকদিন। অনুষ্ঠান হইলে আসলে ভালো লাগে। তো অনুষ্ঠান তো আসলে সারা জীবন থাকে না একভাবে। তো আসবো যাইবো, এই আবার সামনের বছর আসবো, তার মধ্যে আরো অনুষ্ঠান আছে। সবকিছু মিলিয়াই ভালো জীবনযাপন চলতেছে আর কি, ভালো মন্দ মিলিয়াই। সবসময় যে ভালো থাকবো এটাও না, আবার সবসময় যে খারাপ থাকবো এটাও না। তো যাই হোক, চলেন যাই ঘাস কেটে নিয়ে আসি কয়টা। ঘাস খাইতে আমার বউরা জাপামো, তারপর যাবো মির্জাপুর। কালকে হয়েছে বৃষ্টি, তো পাট বুনতে হইব। এই যে খেতে এসে পড়ছি। এটি একবারই হয়ে গেছে, হয়তো বৃষ্টি হয়েছে, এটি নিয়ে খাই আনা লাগবো। খাওয়াইলে সব আর পুইটুই জ্বালাইব। এই যে বৃষ্টি হয়েছে না, এই বৃষ্টি হাতে ভালো হয়েছে, একটু পুইটুই জ্বালাইব, আবার সার দিয়ে দিতে হইব। এই যে বড় হয়ে গেছে গা, একদম বড় হয়ে যায় গা। আজকে একটু সার দিয়ে দিব খেতে। আর এদিক দিয়ে করা ঘাস আছে, এই ঘাস টাস কাটি। এই যে ঘাস কাটার জন্য এসে পড়ছি। এই ঘাস আমার বড়, ঘাস বড় হয়ে গেছে গা। এখন কাটি, আর আজকে একটু সার দিয়ে দেবো। সার দিয়ে দিলে পেট পেটে এবার বড় হইব। অনেকটা কি ভালো হয়েছে, ভালো হয়েছে বলতে গরু আছে, একটু গরুর পিছে সময় দেই। গরুর পিছে সময় দিয়ে অনেক আপনার সময়টা যায়। কারণ হইলো আমাকে বাড়িতে লোকজন নাই, জানেনি তো, খালি আমরা হয়তো ভালো লাগে না ওই রকম ভাবে। লোকজন ছাড়া কারোর সাথে কথা বলতে পারি না, বা কোথাও যাইতে পারি না, ঘুরতে যাইতে পারি না। তাও কাছে শ্বশুর বাড়ি থাকবে ভালো হয়েছে, একটু দৌড়াদৌড়ি পারি, এমবিআই ভালো লাগে। এবং গরু আছে, গরুর পিছনেও আর কি সময় দেই, তার জন্য সময় জায়গা থাকে না। আবার অন্য 2-1 দিন পরে আসবো। অনেক তো আসবো না, 2-1 দিন বাপের বাড়ি খেয়ে তারপরে আসবো। গেছে 1 সপ্তাহ হয়েছে। তাড়াতাড়ি করে ঘাসগুলো খাওয়ান লাগবো, তাছাড়া আবার পাইকে গেলে আর খাইবো না। যাই হোক, আমি গাছটি কেটে নেই, তারপরে কত কাটলাম খবর দেখা মনে।
তো এই যে আমার ঘাস কাটা শেষ। বাড়ির দিকে যাই গা, রোদ উঠছে মোটামুটি। এই যে ঘাস কাটা শেষ, আমার বাড়িতে এসে পড়ছি। গরু আবার খের খাইতেছে, তখন এই যে ঘাস, এটা মোটামুটি আজকে দুপার যাইব হয়তো বা। তারপর কি ঘাস তো ওই রকমভাবে এখন পাওয়া যায় না, ধানও বড় হয়ে গেছে। এখন ঘাস একবার কাটলে হ্যাঁ ঘাস আর বড় হয় না, কারণ হইলো এই যে আগে যে সার দিয়া হয়েছে বা আমরা সার দিছি, তো তখন মানে ঘাস আতাল দেওয়া তো যায় সার, তখন আর কি গাছগুলো কাটার পরেও বড় হয়েছে। এখন তো সার সুর দেওয়া বন্ধ, ওখানে একবার কাটলে আর বড় হইব না। তো যাই হোক, গাছ তো আছেই মোটামুটি আমার খেতে, একটু পরে যে সার দেওয়া হবো, সার দিলে আর কি পরে যেখানে কাটি সেখানে বড় হয়ে যাবো। তখন গরুরে পরে গাছ কেটে দিব, তারপরে কুড়া জল দিব, তারপর আজকে হয়তো চাপিয়ে দিব গরুরে। তারপর আবার বিকেলে মির্জাপুর যাবো, মির্জাপুর যে পাট বেছে আনবো। আর দেখি হইলো পাই নাকি একটা কাজের লোক, কারণ ওই যে পাট তো বুনতে হইব করে কবিয়া বুনতে হইব খেতে। এখন তো আর ট্রাক্টর আসে না, যেহেতু সব লাইন বন্ধ ট্রাক্টর আসা। যদি ট্রাক্টর আসতো তাহলে হয়তো বা খবর দিলে আইসা পড়তো ট্রাক্টর। তো যাই হোক, তো আবার রান্না বান্না করবো, যখন রান্না বান্না করবো তখন আবার দেখা মানে। তো এই যে ওখানে গরুর জন্য ঘাস ঠিক আছে নই, ওখানে 2 পালান দিব। গাছের সাথে মানে বড় গাছের সাথে সাথে যে ছোট গাছও আছে, হেন্সি গাছ। না কাইটা দিলে ফালাইলে তো ক্ষতি, শুধু অপচয়। বিকেল আর কটা কারণ লাগবো, আজকে গরমের জন্য মানে যে গরম পড়ে সাহস পাই না এত বেশি সময় রোদে থাকার জন্য। তাও মনে হয় আধা ঘন্টা লাগছে, খুব খারাপ লাগে। কারণ কাজ করতেই হইব, ওই ময়ূরে একটা কাম করেন যাবো না, কামও করা লাগবো, তারপরে জিরানো লাগবো, সবকিছু করা লাগবো। কারণ যে গরমের অবস্থা শরীরে কুলায় না এরকম অবস্থা। আমার ঘাস কাটা শেষ, মানে গরুর এক পালান দিয়ে আহি নিয়ে আই তো ঝামেলা, কারণ পড়ে যায় না। এর দিয়ে আর দিব না। কি বল করে দিদি ভাই দেবো না, আর তো দিবার দেবো না, এরকম অবস্থা করে খুবই পারছি।
পোড়া দেন Nada, nada. আমার কাজ কাম করা শেষ এখন আবার মাছ আইতেছে ভেন্ডি তুলছে ভেন্ডি আর ঢেঁড়স তুলবো তো চলেন যাই খেতে যাই দেখি কতগুলো ভেন্ডি আর ঢেঁড়স হয়েছে এই পাশে যে ঢেঁড়স তুলতেছে তো ঢেঁড়স মোটামুটি প্রতিদিন কি ঢেঁড়স তোলা হয় না প্রতিদিন তুইলে ওই যে তাও বড় হয়ে যায় খেতে মোটামুটি সেই সুন্দর সুন্দর ঢেঁড়স মায়ের বাড়তেছে না পুরান গাছ ওদের বানছে বৃষ্টি ভাই হ্যাঁ ওই যা ওই যে ধরো খাওয়াতে যাইব আমরা তো খাইতা তো ভালোই লাগে গল আমি আবার গাছের থেকে করা বাগান তুললাম এই যে গাছ ওই যে কোন থেকে এবার মরিচ গাছটা মরে গেছে গা তো মরিচ করা তুলার লাগছাল ছাঁকনি নিয়েছ না মরিচ গাছ মরিটা একবার শেষ মন লোকায় বৃষ্টি পেয়েও এতগুলো মাছ তুললাম আবার মাছ আর ওই যে মা ডাটা তুলছে বিকাল তো মির্জাপুর এই ফুল ধর বানছে আমি শাকটি নিয়ে আইছি শাকটা এনে শাকটি বাস পানছি কি রান্না কি যাই দেখে তো তরকারি মারকারি ভালো লাগে না না খালি ঢেঁড়স ভাজা আর শাক ভেজেছি ভাজো তরকারি মারকারি খাবেন মনে না ভালো লাগে না ঢেঁড়স ভাজি আর শাক ভাজি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিই একবার গাছে টাটকা ঢেঁড়স ভাজি আর শাক ভাজি
খাইতে বহুত মজা। মজা খেতে না এই দিন খাতাই মজা। দাম বেশি দিয়েছে শেষের দিকে এমন টেস্ট দিয়ে দিই। তোমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজি, শাক ভাজি আর ডিম আছে সাথে। তাহলে খাওয়া দাওয়া করব। মোটামুটি আজকে যে রান্না বান্না খুবই সুস্বাদু এবং লোভনীয় খাবার। শাক ভাজি আর হলো ভেন্ডি ভাজি, ডিমের সেগুলাই ভালো। শাকটা আছে মরিচ শাক করে ফেলেছি। ভেন্ডিটা মাখলে যেটা কালার হইব সুন্দর হয়েছে। শাক দিয়ে ভেন্ডি দিয়ে মিশিয়ে সেটা স্বাদ লাগে। আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আমার আবার খিদা লাগছে। সকালে 7 বাজে তো সবাই চান টান করতেছে। খাওয়া দাওয়া করবো। হাতে কাজ আছে, কাজ কাম করে তারপরে সন্ধ্যা দিয়ে চান করবো। আমি খাওয়া দাওয়া করতে থাকি। আমার খাওয়া দাওয়া শেষ, সবাই আবার খাওয়া দাওয়া করছে। তো আমি খাওয়া দাওয়া করে চান টান করে গেছিলাম মির্জাপুর থেকে পাট বেশি টেসি নিয়ে এসেছি, মেঘলা করছে। তো কালকে বোনার চিন্তা ভাবনা আছে। মির্জাপুর থেকে পান্তা খাওয়া নয় তো, কলা আছে, কলা। আর এই পাশে আছে নিমকি, গরু আবার আমলি বানছে। আর এই যে পাট দিচ্ছে। আর এই জায়গায় পেঁয়াজ আছে, নিমকি, পাট বেশি আর কলা আছে। দিদি কি করবান আসলে আবার খাওয়ান দিলেন যে তখন আবার যাবো ঘাস কাটার জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তোমরা খাওয়া দাওয়া করছো দিদি? তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।